হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা প্রত্যেকেই ভাগ করেছি জীবনে কোনো না কোনো একটি সময়। আমরা জানি যে একটি বড় সংখ্যাকে যখন একটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন খুব সহজে আমরা সেই কাজটি করতে পারি, কিন্তু যখন একটি ছোট সংখ্যাকে একটি বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন আসে একটু প্রবলেম। তখন আমরা কি করি, এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা একটু দশমিক নিই এবং দশমিক নেওয়ার জন্য একটি শূন্যকে নিয়ে আসি দশমিকের জন্য, এবং এই কাজটি কিন্তু করতে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দশমিকের জন্য আমরা শূন্যকে নিলাম, শূন্যর পরিবর্তে 1 থেকে 9-এর আর 9টি সংখ্যা থাকা সত্ত্বেও আমরা শূন্যকেই কেন নিলাম, এবং এই শূন্য আসার পিছনে রিজন কি, কেন এই শূন্য নিয়ে কাজগুলো করলে আমাদের সঠিক অ্যান্সারটি পাই বা সঠিক যে উত্তরটি দরকার সেটি কিন্তু মিলে যায়, কিভাবে হয় বা এর পিছনে রিজন কি, শূন্যই কেন নিলাম, এরকম অনেক কোশ্চেন আমাদের মধ্যে আসে, কিন্তু তার সঠিক অ্যান্সার কিন্তু আমরা খুঁজে পাই না। কারণ কি, আমরা উত্তর বের করাই আমাদের উদ্দেশ্য থাকে, আমরা উত্তর বের করে ফেলি, ব্যাস গল্প শেষ। কিন্তু এখন আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই গণিতের এই ভাগটিকে ফিল করানোর এবং এই দশমিকের পিছনের রহস্য বা রিজনটা কি সেটিকে আমরা বোঝানোর। সর্বপ্রথমে আমাকে বুঝতে হবে আমাদের নাম্বার সিস্টেমটি কি, নাম্বার সিস্টেম বা আমাদের সংখ্যা ব্যবস্থা কি রকম কাজ করে। দেখো, একটা যদি সংখ্যার কথা আমরা তুলে ধরি যে 2222.22, এখন এই প্রত্যেকটি নাম্বার কিন্তু 2কেই ইন্ডিকেট করছে, কিন্তু প্রত্যেকটি 2 কিন্তু সেম 2 নয়। কেন নয়? কারণ আমি বলছি, দেখো এই দুইটি একক ঘরে অবস্থিত, দশক, শতক এবং হাজারের ঘরে অবস্থিত। এখন এই দুইকে আমরা, এই দুই অ্যাকচুয়ালি এটি 2, ঠিক আছে, এই দুই অ্যাকচুয়ালি 2 নয়, এই দুই কিন্তু অ্যাকচুয়ালি 20। আবার এই দুইটি অ্যাকচুয়ালি শতকের ঘরে বসে আছে, অর্থাৎ এইটি কিন্তু অ্যাকচুয়ালি 200 এবং এই দুইটি অ্যাকচুয়ালি কিন্তু 2000। এদের যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 2222 পাবো। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, আমরা এই দশমিকের আমরা যখন বাম দিকে আসবো তখন লক্ষ্য করব আমরা ঠিক এইভাবে বিষয়গুলি আসে যে 2 ইন্টু এই সংখ্যাটি ইন্টু 10⁻0 অর্থাৎ 1, এটি 10⁻1 অর্থাৎ 10 দিয়ে গুণ হলো 2 ইন্টু, মানে এটি কথার অর্থ হচ্ছে, আমি এটি বলতে চাইছি যে এই 2 কথার অর্থ হচ্ছে 2 ইন্টু 10⁻0, এই 20 কথার অর্থ হচ্ছে 2 ইন্টু 10⁻1, এই 200 কথার অর্থ হচ্ছে 2 ইন্টু 10⁻² অর্থাৎ 10 স্কোয়ার, 2 ইন্টু 10⁻³ অর্থাৎ আমরা লক্ষ্য করছি যখন আমরা দশমিকের বাম থেকে যাচ্ছি একটি করে 10 গুণ হচ্ছে, এর সঙ্গে কিছু 1 গুণ আছে, এরপরে 10, এরপরে 100, এরপরে 1000, এইভাবে কিন্তু গুণ হচ্ছে। কারণ কি, আমাদের সংখ্যা ব্যবস্থায় 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা বা ডেসিমেল নাম্বার সিস্টেমে কিন্তু আমাদের সংখ্যা ব্যবস্থাটি অবস্থান করছে। আর সেই জন্য যখন আমরা বাম দিকে যাচ্ছি তখন কিন্তু একটি ঘরের জন্য আমরা 10 গুণ 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 আকারে যাচ্ছি। একই রকমভাবে যখন আমরা ডান দিকের কথা ভাববো, দশমিকের ডান দিকের কথা, এই দুইটি কথার অর্থ হচ্ছে 2/10 এবং এই দুইটি কথার অর্থ হচ্ছে 2/100, বা আমরা একে বলতে পারি 2/10⁻1, এখানে 2/10 স্কোয়ার। আবার যখন পরে আমরা যদি 10 স্কোয়ার, আমরা যদি এর পরে আরেকটি ঘর যাই তাহলে এই 2টির জন্য কিন্তু আমরা পাবো 2/10³। ঠিক এইভাবে কিন্তু এগাবে, অর্থাৎ দশমিকের বাম দিকে গেলে 10 গুণ এবং দশমিকের ডান দিকে গেলে 10 ভাগ আকারে আসবে। কারণ কি, আমাদের সংখ্যা ব্যবস্থায় এরকম কেন হলো। এবার কোশ্চেন আসবে, সংখ্যা ব্যবস্থা কিভাবে কাজ করে যে এগুলিকে এইভাবে আমাদেরকে নিয়ে আনছে, এটিও তো বিষয়। তাহলে এবার সেটি বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সংখ্যা ব্যবস্থা যদি কোনো একটি মেশিন হিসেবে তুমি কল্পনা করো, সিম্পলভাবে যদি ধরো এই সংখ্যা ব্যবস্থা একটি মেশিন, এখন আমাদের মেশিনের কাজ কি হয়, ধরো মিক্সিতে তুমি ধরো একটি কিছু দিলে সেটি তার কাজ হচ্ছে পিষিয়ে দেওয়া, তাই না? তুমি যদি কোনো জাতার কথা ভেবে দেখো, জাতার মধ্যে তুমি কি ডাল দিলে সে গুঁড়ো করে দিল, এর কাজ কিন্তু কাজ আছে, ঠিক আছে, প্রত্যেকটি মেশিনের একটি কোনো কাজ আছে। তুমি গাড়িতে মধ্যে পেট্রোল ঢালে গাড়ি চলবে, ঠিক সেরকম এই সংখ্যা ব্যবস্থা যদি একটি মেশিন ধরো, তাহলে এই মেশিনের ভাগ করার সময় এই মেশিন একটি কাজ করে কি, তুমি যে নাম্বারই দাও না কেন তাকে প্রথমে 10 ভাগে ভাগ করে। কারণ কি, কারণ আমাদের সংখ্যা ব্যবস্থা হচ্ছে 10 ভিত্তিক বা ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে কোনো নম্বর প্রথমে তুমি যখন দেবে তার মধ্যে কিন্তু 1 ভাগ, 2 ভাগ, 5 ভাগ, 7 ভাগ এরকম কিন্তু করার কোনো পদ্ধতি তার মধ্যে নেই। মানে তুমি যদি একটি কেক ঢোকাও,
সেই কেকটিকে সে 10 ভাগে ভাগ করে দেবে, মানে ঢোকানোর সঙ্গে সঙ্গে সে 10 ভাগে ভাগ করে দেবে। সংখ্যা ব্যবস্থা মেশিনটি এমন, তুমি যদি 5টা কেক ঢোকাও, সে 5টা কেক করে 10টি ভাগে ভাগে ভাগ করে দেবে। অর্থাৎ তুমি যাই চাও, তোমার ইচ্ছা হচ্ছে তুমি 2 ভাগে ভাগ করতে চাও, কিন্তু সে ভাগ করতে পারবে না। তার কাজ হচ্ছে প্রথমে সে 10টি ভাগে ভাগ করবে, এবার তোমার যদি 2টি পার্টে চাই, তুমি সেই 10টি ভাগকে তুমি 2টি ভাগে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে সংখ্যা ব্যবস্থা মেশিনে যদি একটি ধরে নিই, তাহলে সেই মেশিনের কাজ হচ্ছে তুমি তার মধ্যে যে কোনো সংখ্যা ঢোকাও না কেন, সে সর্বপ্রথম সে তার কাজ করবে, সে 10টি ভাগে ভাগ করবে। এবার যদি তাই হয়ে থাকে, এবার ব্যাপারটি বোঝার চেষ্টা করো, আমরা ভালো করে ব্যাপারটি বোঝার চেষ্টা, সংখ্যা ব্যবস্থাটি বুঝলে। এবার ধরো আমি বলছি যে 6কে আমরা 2 দ্বারা ভাগ করছি, কি হয় বিষয়টি, 6কে 2 ভাগে ভাগ করছি, তাহলে এটি সিম্পল আমরা ভালো করে জানি যে এর ভাগ করলে কি হবে, আমাদের এর অ্যান্সার কিন্তু 3 আসবে। এখন এলো কিভাবে, তুমি তো বললে এক্ষুনি স্যার, আপনি এক্ষুনি বললেন 6কে তো তাহলে 10টি ভাগে ভাগ করা উচিত, কারণ 2 ভাগে দিয়ে তো ভাগ করা পসিবল না, কারণ সংখ্যা ব্যবস্থা এরকমই বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তুমি ধরো বাড়িতে 2 জন লোক এসেছে, 2 জন লোক তোমার বাড়িতে এসেছে, আর তোমার কাছে 6টি কেক আছে, ঠিক আছে, 1টি কেক, 2টি কেক, 3টি কেক, 4টি কেক, 5টি কেক এবং 6টি কেক তোমার কাছে আছে। বাড়িতে তোমার কাছে 6টি কেক আছে, 2 জন ফ্যামিলি মেম্বার তোমার বাড়িতে বেড়াতে এসেছে। এখন এই 6টি কেককে তুমি তাদেরকে ডিস্ট্রিবিউট করবে, কিন্তু সমান ভাগে ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ আমাকে সমান ভাগে ডিস্ট্রিবিউট করতে হবে। 6/2 কথার অর্থ, 6/2 কথার অর্থ ভালো করে বোঝার চেষ্টা করো। 6/2 কথার অর্থ 6টি তোমার বাড়িতে কেক আছে, তুমি তাকে 2 জনকে মধ্যে সমান ভাগে ডিস্ট্রিবিউট করে দেবে, এটি হচ্ছে আমাদের কাজ। এখন সংখ্যা ব্যবস্থা তোমার কাটার জন্য কোনো মেশিন নেই, তুমি এরকম ভাবে ভাগ করতে পারো না, যেহেতু সংখ্যা ব্যবস্থা কখনোই 2টি ভাগে ভাগ করতে পারে না, সে 10টি ভাগেই ভাগ করে। তাহলে তুমি এই কেকটিকে তুমি মনে করলে 3টি ওকে দিয়ে দিলাম, 3টি একে দিলাম, এইভাবে তুমি দিতে পারবে না, কারণ তোমাকে মেশিনের মধ্যে ঢোকাতে হবে। আর সংখ্যা ভাবনা যখন মেশিনের মধ্যে ঢোকালে, তাহলে এই কেকটাও কিন্তু 10টি ভাগে ভাগ করে দিল, ঠিক আছে। দেখো আবার একেও এই প্রত্যেকটি কেককে কিন্তু 10টি ভাগে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে সংখ্যা ব্যবস্থা কি করলো, সঙ্গে সঙ্গে এই কেকগুলিকে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কি করলো সংখ্যা ব্যবস্থা, কি করলো, প্রত্যেকটি কিন্তু সমানভাবে, আমার হয়তো চিত্রে হয়তো সমান তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এই কেকগুলোকে কি করলো সমান 10টি ভাগে ওরা ভাগ করে দিল। এখন এই যদি এই একটি কেককে সমান 10টি ভাগে ভাগ করার অর্থ হচ্ছে এই এক পার্ট, এটির একটি পার্ট হচ্ছে 1/10, এই একটি পার্ট হচ্ছে 1/10, এর একটি পার্ট হচ্ছে 1/10, এর একটি পার্ট হচ্ছে 1/10, এর একটি পার্ট হচ্ছে 1/10 এবং এর একটি পার্ট হচ্ছে 1/10। যেহেতু একটি পার্টকে 10টি ভাগে ভাগ করেছে, তাহলে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট পার্টের কত পরিমাণ অংশ আছে, 1/10 পরিমাণ অংশ আছে, ঠিক আছে। এবার আমরা কতগুলি পার্ট পিস পেলাম, 10টি 10টি 10 মানে 60টি পিস পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। এবার আমি ডিস্ট্রিবিউট করার সময় কি করব, একে আমি কি করব, 60 পিস পেয়েছি, এখন একে আমি 30 পিস দিতে পারি, তাহলে একে আমরা এখান থেকে 10 পিস, একে আমরা 30 পিস দিয়ে দিলাম, 30 পিস, একেও আমরা 30 পিস দিতে পারি, ঠিক আছে। আমরা 10টি ভাগে ভাগ করব এবং তারপরে যে ভাগগুলো বের হবে, আমরা কিন্তু একবারে এই পুরোপুরি 3টি এবং একে 3টি দিতে পারি না, কারণ সংখ্যা ব্যবস্থা প্রথমে 10টি ভাগে ভাগ করবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম, 10টি ভাগে ভাগ করে দিলাম প্রত্যেকটি কেককে, তারপরে আমরা যখন ভাগ করে দেখলাম 60টি ভাগ পেলাম, তাহলে তাকে 2টি ভাগে ডিস্ট্রিবিউট করলাম, তাহলে 30টি ভাগ পেলো, 30টি ভাগ পেলো। আর প্রত্যেকটি ভাগ হচ্ছে 1/10 করে, প্রত্যেকটি ভাগ হচ্ছে 1/10 করে, তাহলে একজন কত করে পেলো, 10 3 30, অর্থাৎ আমরা কিন্তু 3টি করে পার্ট পেলো বা 3টি সমান ভাগে বিভক্ত হলো। তাহলে সংখ্যা ব্যবস্থা ঠিক এইভাবেই ডিস্ট্রিবিউট করে, আর ভাগ ঠিক এইভাবেই হয়ে থাকে, যেহেতু আমাদের সংখ্যা ব্যবস্থা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। এবার বিষয় হচ্ছে দশমিকের কনসেপ্ট কিভাবে এলো। এখন যখন এই যে ভাগ করতে গিয়ে যখন বড়র সঙ্গে ছোট ভাগ করছিলাম, সেক্ষেত্রে কোনোরূপ প্রবলেম হচ্ছিল না,
কিন্তু যখন ছোটোর সঙ্গে অথবা যখন ছোট সংখ্যার সঙ্গে যখন বড় সংখ্যা ভাগ করা হয় তখন একটি প্রবলেম সৃষ্টি হলো, আর সেই প্রবলেমটি সলভ করলো এই দশমিক। কিভাবে এবার দেখার চেষ্টা করি। এবার ধরো আমাকে বলা হচ্ছে যে এককে 2 ভাগে ভাগ করো, 1/2, অর্থাৎ ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। আমরা ভালো করে জানি এককে 2 দিয়ে ভাগ করতে পারবো না। আমরা শিখেছি এখন 1কে এরকম করে ভাগ করতে গেলে একটি দশমিক আনতে হয়, একটি শূন্য আনতে হয়, তাহলে 5 2 10 অর্থাৎ 0.5 এর অ্যান্সার হলো। কিন্তু এটি অ্যাকচুয়ালি হয় কিভাবে? দেখো আমার একই রকম কনসেপ্ট, একটি কেক বাড়িতে আছে, এই একটি কেক আমার বাড়িতে আছে, আমার দুজন বাড়িতে ফ্যামিলি মেম্বার ঘুরতে এসেছে, ঠিক আছে, দুজন ফ্যামিলি মেম্বার আমার কাছে ঘুরতে এসেছে। এখন এই দুজনকে আমি সমানভাবে এই একটি কেককে ডিস্ট্রিবিউট করব, কিন্তু আমার বাড়িতে এটি কাটার জন্য একটি মেশিন আছে, আর সেই মেশিনটি হচ্ছে সংখ্যা ব্যবস্থার মেশিন। আর সেই মেশিনে যখন আমি কেকটিকে ঢোকালাম তখন সে 2টি পার্টে ভাগ করলো না, সে ভাগ করলো 10টি পার্টে, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টি পার্টে সে ভাগ করলো সমান ভাগে, 10টি সমান ভাগে ভাগ করলো একটি কেককে। আর প্রত্যেকটি ছোট্ট ছোট্ট অংশগুলি কিন্তু 1/10 করে এখন অংশ নিয়ে অবস্থান করছে। এবার আমি কি করব, এই প্রত্যেকটিকে আমরা সমান ভাগে ভাগ করবো 10টি কেককে, তাহলে 1 2 3 4 5, একে 5টি কেক দিলাম, 5টি খণ্ড দিলাম, একে 5টি খণ্ড দিলাম, আর প্রত্যেকটি খণ্ড এখন 1/10 করে আছে, 1/10 করে আছে। 5/10 কথার অর্থ হচ্ছে 0.5, কারণ আমরা শিখেছি সংখ্যা ব্যবস্থায় আমরা 5/10, সেখানে আমরা 0.5কে দেখেছি, আমরা একটু আগে দেখলাম না 0.2, তার কথার অর্থ যে পয়েন্টের ওই দিকে গেলে, ডান দিকে গেলে 10 দ্বারা ভাগ হয়ে থাকে, অর্থাৎ এটির অর্থ 2/10। দশমিকে যদি আমরা পরের যে ঘরটি সেটি 2/10, পরে যদি আরেকটি ঘর থাকতো তাহলে তাকে আমরা বলতাম 2/100, সেটি যোগ করতাম আমরা, তাই না? এরকমভাবে এসছি সংখ্যা ব্যবস্থা। ঠিক আছে, আমরা সংখ্যা ব্যবস্থা বুঝেছি যে এইটির কথার অর্থ হচ্ছে ঠিক এরকম। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এই পজিশনটি পেলাম কখন, যখন এইভাবে আমরা ভাগ করলাম। তার অর্থ কি? এখন যদি আমরা কম্পেয়ার করি এটির সঙ্গে, সর্বপ্রথমে যখন আমরা 2 দিয়ে ভাগ করছিলাম তখন সর্বপ্রথমে আমাকে এই একটি খণ্ডকে 10টি ভাগে ভাগ করতে হলো, আর সেই খণ্ডটি হচ্ছে দশমিক। দশমিক কথার অর্থ হচ্ছে আমরা সংখ্যা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর দশমিক আনার জন্য 10 যখন হলো তার অর্থ হচ্ছে আমরা সংখ্যা ব্যবস্থা আমাকে একে 10টি ভাগে ভাগ করে দিল। এখন 10টি ভাগে ভাগ করে দেওয়া হলো, এবং 10টি ভাগকে যখন আমরা 5টি ভাগে ডিস্ট্রিবিউট করলাম তখন 0.5 আমরা 5টি ভাগে ডিস্ট্রিবিউট করলাম, তখন আমরা দেখলাম পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়ে গেল। কিন্তু যদি 1/4 করা হতো তাহলে সেক্ষেত্রে দেখো একবারে কিন্তু ডিস্ট্রিবিউট হতো। আমরা এর কি করতাম, আমরা ভাগ করতে করতাম, তাহলে প্রথমে পয়েন্ট আনতাম, একটা শূন্য আনতাম, মানে প্রথমে এককে আমরা 10টি ভাগে ভাগ করতাম, তাহলে 4 2 8 হতো, 2 8 হতো, আবার 2 আসতো, আবার তারপরে কি একটা সংখ্যা নিতাম, তারপরে আমার শূন্য নিতাম, তাহলে 20 হতো, তাহলে 4 5 20 হতো। অর্থাৎ আমরা 1/4 মানে আমরা জানি 0.25, সেটি কি করে এলো এবার সেটি বোঝার চেষ্টা করি। দেখো এবার একই রকম ভাবে তাহলে আমরা নর্মালি এই ভাগটি করে থাকি। এখন 1 মানে একটি কেক আছে, এবার আমাকে 4 জন লোক আমার বাড়িতে ঘুরতে এসেছে, 4 জন লোক আমার বাড়িতে ঘুরতে এসেছে, এবং 4 জনকে আমি সমান ভাগে কেকটিকে ডিস্ট্রিবিউট করে দেবো। কিভাবে দেব? প্রথমে আমি কি করলাম, আমি কেকটিকে সংখ্যা ব্যবস্থার মেশিনে ঢোকালাম, কেকটি সমান 10টি ভাগে ভাগ করে দিল। এখন 10টি ভাগে ভাগ করার অর্থ হচ্ছে একটি 10টি পার্টে ভাগ হয়ে গেছে, আর প্রত্যেকটি পার্ট হচ্ছে 1/10। খুব ভালো কথা। এখন যখন আমি ভাগ করে দিতে গেলাম তখন 1 2 3 4 5 6 7 8, এই 8টি পার্ট, প্রথমে 8টি পার্টকে তো সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, একে 2টি পার্ট, একে 2টি পার্ট, একে 2টি পার্ট এবং একে 2টি পার্ট দিয়ে দেওয়া হলো। তারপরে প্রবলেম হচ্ছে এই 2টি পার্টকে নিয়ে, এই 2টি পার্ট কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারলাম না, কারণ 8টি পার্ট দেওয়ার পরে আমরা 2টো পার্ট আমার মনে হলো না এরকম করে একে একটা দিয়ে দিই, একে একটা দিয়ে, এরকম করে হবে না, আমাকে সমান ভাগে ভাগ করতে হবে, সমান যাতে ভাগে ভাগ করতে হবে যাতে কেউ মানে রাগ না করে। ঠিক আছে, এবার সমান ভাগে কী করে ভাগ করব? তাহলে এই 2টি পার্ট কেক কিন্তু আমাদের থেকে গেল, এই 2টি কেককে, এই একটা কেক, এই একটা কেককে আমরা এখানে রাখলাম। ঠিক আছে, এই কেকটিকে তুলে এখানে রাখলাম, এই কেকটিকে তুলে এখানে রাখলাম। ঠিক আছে, তাহলে প্রত্যেক কত করে পেলো? এখন এই একজনের বিচার করে যদি করি, এ পেলো কিন্তু 1/10, 2টি পার্ট পেয়েছে, এর 2টি পার্ট পেয়েছে, তাহলে 2 × 1/2 10 পেয়ে গেছে। ঠিক আছে, এবার এই অংশটাকে তুলে রাখলাম, আবার মেশিনে ঢোকালাম,
তাহলে এ কী করলো, এও এই পার্টকে 1 2 3 4 5 6 7 8 9 10, এও কী করলো আবার এই পার্টকে 10 ভাগে ভাগ করলো, আবার এই পার্টকেও সে 1 2 3 4 5 6 7 8 9 10, একে আবার 10 ভাগে ভাগ করলো, সমান 10টি ভাগে ভাগ করলো। এখন এই পার্টগুলি নিজেই ছিল 1/10, তাকে আবার যখন 10 ভাগে ভাগ করলো, তার মানে এই প্রত্যেকটি ছোট ছোট পার্টগুলিকে আবার 1/10 × 10, মানে আবার 10 ভাগে ভাগ হয়েছে, মানে এই ছোট ছোট পার্টগুলি কিন্তু প্রত্যেকটি 1/100 করে এখন এক একটি পার্ট। এই ছোট্ট ছোট পার্টগুলি এখন প্রত্যেকটি সমান পার্ট 1/100 করে। ঠিক আছে, এখন কতগুলি পার্ট পেয়েছি? 20টি পার্ট পেয়েছি। 20টি পার্ট মানে অর্থ হচ্ছে একে আমি 5টি পার্ট দিতে পারি, 5 5 5, প্রত্যেককে 5টি করে পার্ট দিতে পারি, 5 5 5 5 করে পার্ট দিতে পারি। এখন তাহলে পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়ে গেল, এগুলোও ডিস্ট্রিবিউট হয়ে গেছিল 8টা, এই দুটিকে এখানে নিয়ে এসেছি, এইগুলো পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়ে গেল, মানে আমার বিতরণটি সম্পূর্ণ হলো। কিন্তু আমরা কি করলাম, আমরা 2 × 10 করলাম। এবার আমরা যখন 5টি পার্ট ভাগ করলাম সেটা কিন্তু 1/100 করে, কারণ এই পার্টগুলো কিন্তু 1/100 করে। ঠিক আছে, তাহলে কি পেলাম, এই দুটি অ্যাকচুয়ালি কতগুলি পার্ট পেলো, এটা প্লাস এটা, এটা প্লাস এটা। এখন যদি করে দেখো 2/100, 2/10 প্লাস 5/100, এটি অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করছে? 0.25কে ইন্ডিকেট করছে। কারণ কি, কারণ আমরা সংখ্যা ব্যবস্থায় বলেছি পয়েন্টের ওইদিকে ডান দিকে গেলে একে আমি লিখতে পারি 2/10 প্লাস একে আমরা লিখতে পারি 5/100। একই রকমভাবে যেমন বাম দিকে আমরা 10 গুণ করছিলাম, ডান দিকে আমরা ভাগ করে এইভাবে যোগ আকারে লিখতে পারি। তাহলে ঠিক এইভাবে কিন্তু দশমিক অ্যাকচুয়ালি, এই যে দশমিকটি নিয়ে আনলাম, এই দশমিক যখনই এসেছে তখন কি করেছে, প্রথমে শেষ 10টি ভাগে ভাগ করেছে, মানে 1কে 10টি ভাগে ভাগ করেছে। দ্বিতীয় পার্টে যখন আবার এই শূন্যটি এলো, তার অর্থ হচ্ছে এই যে অবশিষ্ট অংশটি আমি নিয়ে আনলাম, অবশিষ্ট অংশকে তুলে এনে 20টি পার্টে ভাগ হলো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 9, অর্থাৎ এই 20র অর্থ হচ্ছে সে আরেকটি ঘাত এগিয়ে এলো, অর্থাৎ এখান থেকে যে দুটি বেঁচে থাকলো সে তাকে আবার 10টি ভাগে ভাগ করলাম, সেই জন্য এটি 20 হয়ে গেল, 20টি পার্টে তৈরি হয়ে গেল। এবং এই 20 পার্টটি কিন্তু 5 ভাবে আমি যদি 5 5 করে দিয়ে দিই, সমান ভাগে ডিস্ট্রিবিউট হয়ে এখানে কিন্তু অবশিষ্ট শূন্য হয়ে যাচ্ছে। যখন এটি শূন্য হবে না, যখন এটি কন্টিনিউ আবার চলবে, আবার যদি ধরো এখানে কোনো কিছু আমরা শূন্য না হয়ে এখানে যদি 3 বা 4 আসতো, তাহলে আমরা সেই 4টি পার্টকে আবার 10টি ভাগে ভাগ করতাম, এবং এইভাবেই কিন্তু প্রসেসগুলি চলতে থাকে। তাই আমাদের যখন কখনো এরকম যদি কোশ্চেন আসে যে দশমিকের জন্য 10ই কেন বা শূন্যই কেন, তো শূন্য অ্যাকচুয়ালি 10কে রিপ্রেজেন্ট করে, আর আমাদের সংখ্যা ব্যবস্থা অ্যাকচুয়ালি 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা হওয়ার জন্য আমাদের এই সব ঘটনাগুলো ঘটে বা এই সব কাজগুলো হয়। তাহলে আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি বোঝাবার জন্য, কারণ আমাদের অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করি কিন্তু তার মধ্যে অনুভব ফিল করতে পারি না বা ফিল করতে পারি না এগুলো কেন করছি, সেটি উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে বোঝানোর। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস করো। এরকম কোনো টপিক তোমাদের ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেগুলি বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।